তোমরা যারা বর্তমানে দশম শ্রেণীতে পড়াশোনা করছো এবং এসএসসি 2026 পরীক্ষা দিবা, তোমাদের সংক্ষিপ্ত সিলেবাস প্রকাশ হয়েছে। আজকে আমরা দেখাবো তোমাদের বিজ্ঞান বিভাগের সিলেবাসগুলোতে কোন বিষয়গুলো তোমাদের পড়তে হবে সিলেবাসের। অর্থাৎ এখানে আমরা আলোচনা করব বিজ্ঞান বিভাগের পদার্থবিজ্ঞান, রসায়ন, জীববিজ্ঞান, উচ্চতর গণিত, এই সিলেবাসগুলো নিয়ে আলোচনা করব। চলো আমরা সিলেবাসগুলো ওপেন করে ফেলি। আর তোমরা যারা সিলেবাস ডাউনলোড করো না, তাদের ডাউনলোড লিঙ্কটা আমি ডিসক্রিপশন দিয়ে রাখবো। সেখান থেকে এসে তোমরা এই যে দেখতে পাচ্ছ পদার্থবিজ্ঞান, রসায়ন আমি এবার দিচ্ছি, ডাউনলোড লিঙ্ক অপশনে ক্লিক করলে সিলেবাস চলে আসবে। আর তার সাথে জীববিজ্ঞান নিয়ে আলোচনা করব, তার সাথে আমরা আলোচনা করবো আজকে উচ্চতর গণিত। শিক্ষার্থীদের প্রয়োজনীয় সকল পণ্য পেয়ে যাবেন শিক্ষা বাজারে। টেবিল ল্যাম্প, ক্যালকুলেটর থেকে শুরু করে সব কিছু খুবই কম দামে এখানে পাওয়া যাবে। ভিজিট করুন তাদের ফেসবুক পেজ, ওয়েবসাইট, অর্ডার করুন। সারা দেশে হোম ডেলিভারির ব্যবস্থা রয়েছে। এই চারটা বিষয় তোমাদের বিজ্ঞান বিভাগের শিক্ষার্থীদের রয়েছে। তার সাথে ধরুন আমরা এখানে একটু বাংলা নিয়ে কথা বলবো, বাংলা প্রথম দ্বিতীয়, তার সাথে ইংরেজি প্রথম দ্বিতীয় নিয়ে কথা বলবো, গণিত নিয়ে কথা বলবো, আইসিটি নিয়ে কথা বলবো। ওকে, কারণ এগুলো তোমাদের পড়তে হবে, বিজ্ঞান বিভাগের শিক্ষার্থীদের এগুলোও পড়তে হবে, ধর্মও পড়তে হবে, আর যে কোনো একটা বাংলাদেশের ইতিহাস আছে। আমরা এই সাবজেক্টটাও নেই, বাংলাদেশের বিষয় পড়ছে, এটা বিজ্ঞান বিভাগের। তো এই সাবজেক্টগুলোতে তোমাদের কোন অধ্যায়গুলো পড়তে হবে, কী প্রিপারেশন নিবা, চলো আমরা সেই বিষয়গুলো একটা একটা করে তোমাদেরকে দেখিয়ে দিই, যাতে করে তোমাদের বিষয়গুলো বুঝতে সুবিধা হয়। কারণ অনেকেই এখনও সিলেবাস ভালো করে পাওনি, অনেকে বই পাওনি, বুঝতেছো না কী পড়বা না পড়বা। চলো আমরা একটু এক্সপ্লেন করি। আর মানবিক ব্যবসা বিভাগের ভিডিও পরবর্তীতে পাবা এরপরে। তো আমরা যদি দেখি এখানে বাংলা নিয়ে প্রথম কথা বলি, তারপর আমি গ্রুপ সাবজেক্টগুলো নিব, বা আগে মেইন সাবজেক্টগুলো দেখাই। বাংলা প্রথম পর্যায়ে তোমাদের এখানে প্রত্যুত্ত প্রকার থাকবে, তার সাথে এখানে তোমার এখানে শুভা থাকবে, বই পড়া থাকবে, আমাটির ভেপিউ, মানুষ মোহাম্মদ ইসলাম, নিমগাছ, শিক্ষা মানুষত, প্রবাসবন্ত, 21 গল্প। এই 9টা দিয়েছে তোমাদেরকে বাংলা গদ্যের ক্ষেত্রে। আর কবিতায় থাকবে তোমার এখানে কপোতক্ষ নদ, জীবন বিনিময়, ওমর ফারুক, সেই দিন এই মাঠ, বৃষ্টি, আমি কোনো আগন্তুক নই, তারপর হচ্ছে তোমাকে পাওয়ার জন্য স্বাধীনতা, আর তার সাথে থাকবে বৈশেখ। ওকে, আর এখানে তোমাদের নতুন করে একটা উপন্যাস দেওয়া হয়েছে হুমায়ুন আহমেদের 1971, এই মুক্তিযোদ্ধার, এই তোমাদেরকে এটা দেওয়া হয়েছে। তো ওভারঅল এটা হচ্ছে বাংলা ফার্স্ট পেপারের ব্যাপার। বাংলা দ্বিতীয় পত্রে যদি আমি বলি, এখানে তোমাদের টোটাল 100 মার্কের পরীক্ষা হবে, 30 নম্বর আসবে তোমাদের এমসিকিউ, আর বাকি কিন্তু সবগুলো আসবে তোমাদের রচনামূলক বিষয়। যেমন এখানে প্রবন্ধ রচনা আসবে, সংবাদ প্রতিবেদন আসবে, চিঠিপত্র আসবে, ভাব সম্প্রসারণ আসবে, সারাংশ সারমর্ম, অনুচ্ছেদ থাকবে, অনুবাদ থাকবে, তার সাথে তোমাদের এখানে বাগধারা থাকবে, প্রতিশব্দ থাকবে, বিবয় শব্দ। মূলত এই বিষয়গুলো তোমাদের থাকবে, যে ক্রিয়া বিশ্লেষণ, সর্বনাম, তারপর এখানে তোমাদের রয়েছে সমাস, উপসর্গ, প্রত্যয়, বর্ণের উচ্চারণ, ব্যঞ্জন ধ্বনি, স্বরধ্বনি, ধ্বনীয় বর্ণ, বর্ণের উচ্চারণ, এগুলো থাকবে। এগুলো এমসিকিউ আসবে। আর এই যে আমি নিচে যে টপিকগুলো নিয়ে কথা বললাম, সারাংশ সারমর্ম, ভাব সম্প্রসারণ, চিঠিপত্র, এগুলো তোমাদের লিখিত। এটা হচ্ছে তোমার বাংলা দ্বিতীয় পত্রের ক্ষেত্রে। ইংরেজি ফার্স্ট পেপার নিয়ে যদি কথা বলি, ইংরেজি ফার্স্ট পেপার মানবন্টনটা, হ্যাঁ মানবন্টন তারা দিয়েছে, এমসিকিউ থাকবে, তোমার এখানে কোশ্চেন থাকবে, ফিল ইন দ্য গ্যাপ থাকবে, ইনফরমেশন ট্রান্সফার থাকবে, রাইটিং সামারি থাকবে, ম্যাচিং, রিয়ারেঞ্জ। আর এখানে তোমাকে কোশ্চেন থাকবে, টোটাল 2টা পার্টে কোশ্চেন দিচ্ছে তার, স্টোরিজ অ্যান্ড প্রমিস। আর এখানে তোমাদের রাইটিং পার্টে 30 মার্ক, স্টোরি এবং ডায়লগ থাকবে। ইংরেজি সেকেন্ড পেপার যদি কথা বলি, এখানে টোটাল তোমার গ্রামারের যে বিষয়গুলো রয়েছে 60 মার্ক থাকছে, আর রাইটিং পার্টে তোমার প্যারাগ্রাফ, লেটার, অ্যাপ্লিকেশন আর কম্পোজিশন থাকবে। এভাবে ইংরেজি দ্বিতীয় পত্র। আমি একটু সময় কম নিচ্ছি, কারণ ইংরেজিতে এগুলো অনেকে আমরা পরে ডিটেলস ভিডিও করব। আর গণিত কী কী অধ্যায় পড়তে হবে যদি বলি, সেট ফাংশন, বীজগণিতিক রাশি, ব্যবহারিক জ্যামিতি, বৃত্ত, তার সাথে ত্রিকোণমিতিক অনুপাত, তারপর হচ্ছে বীজগণিতিক অনুপাত ও সমানুপাত, পরিমিতি এবং পরিসংখ্যান, এগুলো থাকবে। আইসিটিতে অধ্যায় কমানো হয়েছে, কম্পিউটার রক্ষণাবেক্ষণ এবং সাইবার নিরাপত্তা দ্বিতীয় অধ্যায়, চতুর্থ অধ্যায় আমার লেখালেখি হিসাব, পঞ্চম অধ্যায় থাকবে মাল্টিমিডিয়া গ্রাফিক্স, এবং ষষ্ঠ অধ্যায় প্রোগ্রামিংয়ের মাধ্যমে সমস্যা সমাধান। এই 4টা অধ্যায় থাকবে আইসিটির ক্ষেত্রে। আর আইসিটিতে পরীক্ষা হয় 25 নম্বরে। তারপর যদি তোমাদের কথা বাংলাদেশের বিশ্ব পরিচয়, এখানে থাকবে দ্বিতীয় অধ্যায় বাংলাদেশ স্বাধীনতা, তৃতীয় অধ্যায় সৌরজগৎ ভূমণ্ডল, ষষ্ঠ অধ্যায় রাষ্ট্র নাগরিকতা আইন, দশম অধ্যায় জাতীয় সম্পদ ও অর্থনৈতিক ব্যবস্থা, তারপর থাকবে একাদশ অধ্যায় অর্থনৈতিক নির্দেশক সমূহ এবং বাংলাদেশের অর্থনীতির প্রকৃতি। তার সাথে থাকবে তোমার এখানে 13দশ অধ্যায় বাংলাদেশের পরিবার ও পরিবার কাঠামো সামাজিকরণ। এই কটা অধ্যায় রয়েছে। তারপর যদি আমি কথা বলি সরাসরি, এবার আমি একটু ফিজিক্স কেমিস্ট্রি নিয়ে কথা বলি। ফার্স্ট আমি একটু ফিজিক্স নিয়ে আলোচনা করি। পদার্থের ক্ষেত্রে থাকবে তোমাদের এখানে প্রথম অধ্যায় ভৌতরাশি ও তাদের পরিমাপ, দ্বিতীয় অধ্যায় গতি, তৃতীয় অধ্যায় বল, চতুর্থ অধ্যায় কাজ ক্ষমতা শক্তি, গুরুত্বপূর্ণ একটা অধ্যায়, সপ্তম অধ্যায় থাকবে তরঙ্গ ও শব্দ, অষ্টম অধ্যায় আলোর প্রতিফলন থাকবে, দশম অধ্যায় থাকবে স্থির বিদ্যুৎ। এই কয়টা অধ্যায় তোমাদের রেখেছে ফিজিক্সের ক্ষেত্রে। আর তোমাদের কেমিস্ট্রি নিয়ে যদি তোমাদের বায়োলজি নিয়ে যদি কথা বলি, বায়োলজিতে প্রথম অধ্যায় জীবন পাঠ, দ্বিতীয় অধ্যায় জীবকোষ ও টিস্যু, তৃতীয় অধ্যায় রয়েছে কোষ বিভাজন, চতুর্থ অধ্যায় জীবনী শক্তি রয়েছে,
একাদশ অধ্যায় জীবের প্রজনন, আংশিক এবং দ্বাদশ অধ্যায় জীবের বংশগতি এবং জৈব অভিব্যক্তি এগুলো রয়েছে, এবং ত্রয়োদশ অধ্যায় রয়েছে জীবের পরিবেশ। হ্যাঁ, এই পর্যন্ত তোমাদের রয়েছে জীববিজ্ঞান ফার্স্ট পেপারে জীববিজ্ঞানের ক্ষেত্রে। তারপর যদি কথা বলি রসায়ন নিয়ে, রসায়নের পদার্থের গঠন থাকবে তৃতীয় অধ্যায়, চতুর্থ অধ্যায় পর্যায় সরণী, পঞ্চম অধ্যায় রাসায়নিক বন্ধন, এটা আংশিক অধ্যায় হিসেবে কানেক্ট করছে। তারপর এখানে ষষ্ঠ অধ্যায় থাকবে তোমাদের এখানে মৌলের ধারণা ও রাসায়নিক গণনা। তোমরা কিন্তু প্রত্যেকটা অধ্যায় এইটুকুই পড়বা, সব পড়ার দরকার নেই, এটা নিয়ে আমরা পরে ডিটেলস আলোচনা করব। সপ্তম অধ্যায় রাসায়নিক বিক্রিয়া, একাদশ অধ্যায় খনিজ সম্পদ জীবনাংশ থাকবে। সর্বশেষে হায়ার ম্যাথ, হায়ার ম্যাথে থাকবে দ্বিতীয় অধ্যায় বীজগণিতের রাশি, সপ্তম অধ্যায় অসীম ধারা, দশম অধ্যায় দ্বিপদী বিস্তৃতি, অষ্টম অধ্যায় ত্রিকোণমিতি থাকবে, দ্বাদশ অধ্যায় সমতলীয় ভেক্টর থাকবে, নবম অধ্যায় থাকবে সূচক ও লগারিদম ফাংশন, এবং একাদশে থাকবে স্নাতক জ্যামিতি থাকবে, আর চতুর্দশ অধ্যায়ে থাকবে তোমার সম্ভাবনা মানে প্রবাবিলিটি থাকবে, প্রবাবিলিটি নির্ণয় করবা। তো এই টুকটাক তোমাদের অধ্যায়গুলো রেখেছে তোমাদের এই উচ্চতর গণিতের ক্ষেত্রে। আশা করি সায়েন্সের শিক্ষার্থীর ক্লিয়ার যে তোমাদের কী অধ্যায় পড়তে হবে। সো তোমরা 4টা বিষয়ের সিলেবাস এবং তোমাদের এখানে যে সিলেবাস আছে সেগুলো ডাউনলোড করে নিও। তোমাদের যাদের বই ডাউনলোড করা দরকার তারা কিন্তু তোমরা আমাদের এখান থেকে shobhanasri.com থেকে বই ডাউনলোড করে নিতে পারবে। যে দেখতে পাচ্ছ ক্লাস 10-এর বই, এখানে ক্লিক করলে তোমরা তোমাদের সব বইগুলো ডাউনলোড করে নিতে পারবে। তোমার যে বইটা দরকার, যেমন গণিত বই দরকার, ক্লিক করে তুমি এখান থেকে ডাউনলোড করে নিবা। তো এই হচ্ছে সম্পূর্ণ বিষয়টি। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। সকলে অনেক ভালো থাকবা। আল্লাহ হাফেজ।